আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও কিছু নকশিকাঁথা নিউ ডিজাইন ডাইস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। তো আমার নওগাঁ সদর থানার পাশে আমার বাসা থেকে ডেলিভারি দিয়ে থাকি, আমার কোনো দোকানপাট নাই। তো আপনাদের পছন্দের ডিজাইন থাকলে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর আমার পছন্দের ডিজাইন এই যে বানাইছি, আরও বানাবো, অসংখ্য ডিজাইন আমি বানানোর চিন্তা ভাবনা করছি। তো অনেক ডিজাইন আমি ড্রয়িং করছি, অনেক কাজ করতে করতে কিছু অসমাপ্ত হয়ে আছে। তো এই ডিজাইনগুলো এদের মধ্যে আমি বানাবো, আরও নিউ ডিজাইন কিছু আমি করব, চ্যানেলে ছাড়বো। তো আপনাদের পছন্দের ডিজাইন থাকলে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমার ঠিকানা হলো চকতাতর হাজিরাম বাগান, নওগাঁ সদর। আমার নাম কাঠমিস্ত্রি বাবু। এখানে আসে কাঠমিস্ত্রি বাবু বললে এখানে 4 রাস্তার মোড় আছে, চকতাতর হাজিরাম বাগান। ওখানে থেকে এই মসজিদ আছে, মসজিদের পরে একটা উত্তর দক্ষিণে ঢালাই রাস্তা, ও মসজিদ পার হয়ে গেলেই আসলেই এরপর ওটা দিয়ে আসা যায়। পরে কাঠটা দিয়ে আসলে দুটা ঢালাই রাস্তা আছে উত্তর দক্ষিণ হয়ে। ওই পরে কাঠটা সাদাল্লা বাড়ির সাইড দিয়ে আসলে আমার বাড়িতে আসতে মানে একেবারে গাড়ি আমার বাড়ির মানে পর্যন্ত চলে আসে। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি আরও নিউ ডিজাইন কিছু ছাড়বো। আমি কাজ অসমাপ্ত হয়ে আছে, সমাপ্ত হবে ঈদের ছুটির মধ্যে আমি ওই ডিজাইনগুলো বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো অনেক ডিজাইন আমি বানাবো। তো আপনাদের পছন্দের ডিজাইন থাকলে বানিয়ে নিতে পারবেন। মোবাইলে স্ক্রিনে নাম্বার পাবেন, আপনাদের প্রয়োজন মনে হলে যোগাযোগ করতে পারেন। তো দেখেন আপনাদের ডিজাইন কীরকম লাগে। এগুলো শুকনো কাঠ, মেহগনি কাঠ। আর ওই যেগুলো হলুদ স্টাইলে ওগুলো হলো আকাশমণি কাঠ, খুবই ভালো কাঠ। আর শুকান কাঠের বানাতে অনেক সময় লাগে, কী কারণে এটা গরুর হাড্ডির মতো শক্ত। মানে এত সময় লাগে তা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। কিন্তু আমি ভিজা কাঠের সহজে বানাতে পারবো না, এই কারণে আমি তো মানুষের ফার্নিচারে কাজ করি। এই কারণে আমার কাঠ শুকে যাবেই, এই কারণে আমার কাছে ডাইসের অনেক সময় মূল্য বেশিও, কী কারণে। আর আমি কোন ডিজাইনের সময় লাগবে নাকি এটা আমি চিন্তা ভাবনা করি না। আমার যেই ডিজাইন ভালো লাগবে এটাই আমি বানাই। সময় লাগবে আমার কাস্টমার থেকে সেটা দামে হলে তো কাস্টমারের পড়তে হলে নিতে পারে। আর না হলে আমার কাছে মানে একবার হলেও আমি চ্যালেঞ্জে ছাড়বো যেটা আমার পছন্দ হবে। তো এই ডিজাইনগুলো আমার অর্ডার নাই, আমি ব্যক্তিগতভাবে এগুলো বানাইছি। আরও কিছু করা আছে ব্যক্তিগতভাবে, কী কারণে অনেক দিন থেকে মানে অর্ডারপত্র তেমন হচ্ছে না। তো এখন রেডি মাল বানানাগুলো বিক্রি হচ্ছে। এই কারণে আমার পছন্দ মতো আমি বানাচ্ছি। অর্ডার না দিলে আমার সমস্যা নেই, আমার যেটা ভালো লাগবে যেই চ্যানেলেরই হোক আমি স্ক্রিনশট দিলে আমি সেটা ড্রয়িং করে বানাবো। আর যদি কোনো কাস্টমার ছবি দিয়ে থাকে আমি করব। তবে অনেক এক নতুন চ্যানেল আলা ভাই আমার মতোই, উনি আবার আমার চ্যানেলের ডিজাইন স্ক্রিনশট দিয়ে ওনার চ্যানেলে ছাড়ছে ইউটিউবে। তো আমি ওনাকে কমেন্ট করে বলেছি, ভাই সমস্যা নেই, আমি নওগাঁ নকশিকাঁথা ডাইসের কারিগর, তো আপনি আমার ডিজাইন চাইছেন, সমস্যা নেই, কমেন্ট করছি। তো আমার লেখা ভুল হতে পারে, আমি যেহেতু লেখাপড়া জানি না এই বলছি। পরে উনি ভিডিও আর পাইনি অবশ্য। তো যাই হোক, মনে করেন আমি একজনের ডিজাইন ভালো লাগলে পছন্দ হইলে আমি বানাতে পারি, কিন্তু সেগুলো আরেকজনের ডিজাইন আমি ইউটিউবে ছাড়বো, এটা তো খারাপই বিষয়। এটা যে একটা ডিজাইন তৈরি করতে বানাতে অনেক সময় লাগে। তো এখন আমার ডিজাইন সহজে একজন স্ক্রিনশট দিয়ে নিয়ে যদি ওনার চ্যানেলে ছাড়ে, এটা খারাপ লাগবে না? এই কারণে ভালো লাগলে দেখে বানাতে হবে, বানিয়ে ছাড়তে হবে, এটাই তো নিয়ম। একজনের কষ্টর আরেকজনের ছাড়লে তো মনে করবে ও নিজে বানাইছে। কী কারণে আমরা বানাই একটা ডিজাইন হাতে ড্রয়িং করে বানানো অনেক সময় লাগে। তো এই ডিজাইনটা তো আমাদের চ্যানেলের সুবিধা যেন হয়, জনগণের পছন্দ হলে জনগণ লাইক সাবস্ক্রাইব করবে, এই কারণে আমরা নিউ নিউ ডিজাইন আমি ছাড়ার চেষ্টা করি। এখন যদি কেউ স্ক্রিনশট দিয়ে অন্য মোবাইল নাম্বার দিয়ে ছাড় দিছে, তাই আমি মনে করি কী ব্যাপার, এই ডিজাইনগুলো তো আমি ছাড়ছিলাম অনেক দিন আগে। তো অনেকে দেখছে, আমার অধিকাংশ কোনোটা 10,000 পার হয়ে গেছে ভিউ, সেই ভিডিও ডিজাইনও নিছে। তো আমি ডিজাইনগুলো দেখে আমি চিন্তা করলাম আমার ডিজাইন, অথচ আমার কাঠের মতো এত ভালো কাঠ তো বাংলাদেশের কোনো চ্যানেলেই দেয় না। তো এই ডিজাইনগুলো কীভাবে নাম্বার পাল্টে গেল। পরে দেখলাম যে অন্য একটা চ্যানেল, ওনার বেশি নতুন চ্যানেল, তো উনি মেশিনে বানাই। তো সমস্যা এটাই যে আপনারা যদি আরেকজনের ডিজাইন না ছাড়াটাই ভালো। কী কারণে আপনি আপনি ছাড়েন যে কোনো চ্যানেল ডিজাইন আপনি দেখে ও ছাড়ে দেন, আপনার কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না। আরেকজনের ডিজাইন ছাড়লেও কিছু সমস্যা হতেই পারে। তা আজকে আপনাকে হয়তো বলছি যে আপনি আমার ডিজাইন ছাড়ছেন, সমস্যা নেই, কালকে আমি বলবো যে আমার এত কষ্টের ডিজাইন আপনি কী কারণে ছাড়ছেন, অনেক হয়তো ঝামেলাও হবে। এই কারণে আপনারা ভালো লাগলে যে আপনারা বানালেন, আরেকজনের ডিজাইন কেউ আপনারা ছাড়ার চেষ্টা করেন না। ইউটিউবে না ছাড়লে কোনো আমি কিছু বলতাম না, ফেসবুক পেজে ছাড়ুক, টিকটক ছাড়ুক, আমার কোনো সমস্যা নেই, ফেসবুকে ছাড়ুক,
কিন্তু এই ইউটিউবে ছাড়লে আমার সমস্যা, যে ইউটিউবে ছাড়লে আমি কারো ডিজাইন আমি ইউটিউবে ছাড়লে তার কেমন দেখা যাবে আরেকজনের তো আমার চ্যানেল একাই না, অন্য চ্যানেলের ডিজাইনও উনি নাই। তো আমার মতো আরেকটা চ্যানেল আছে, ওনার চ্যানেল আরও অনেক বড়, ওনার ডিজাইনও কিছু নিছে। তো আমি বুঝতে পারছি যে আসলে অনেক চ্যানেল আমার চ্যানেল দেখতে যায়, তো অনেক চ্যানেল দেখা পড়ে উনি ডিজাইন স্ক্রিনশট দিছে, পরে দেখছি আমার ডিজাইনে অনেক ডিজাইন নিছে। সেই ভিডিওতে শুধু আমার ডিজাইনে ওই ওনার ডিজাইন দুইটা না একটা ছিল। তো যাই হোক, কিছু মনে করেন না, আজকের মনে এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।